নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ব্যায়ামটি যদি আপনারা রেগুলার বেসিসে অভ্যাস করাতে পারেন তাহলে কি হবে, ব্রেনিং ফাংশন পাওয়ারফুল হবে, অর্থাৎ লৌহ মস্তিষ্ক সক্রিয় হবে, পড়াশোনা মনে থাকবে এবং যাদের পড়াশোনায় মন বসে না তারা যদি এই কয়টি ব্যায়াম নিয়ম করে করে তাহলে পড়াশোনায় মন বসবে এবং মস্তিষ্কের মনে রাখার শক্তি বৃদ্ধি করবে। এছাড়া শরীরের ব্যালেন্স রক্ষা করবে, হাতে পায়ের ব্যালেন্স বৃদ্ধি করবে। আমি তিনখানা আসন আমি আপনাদের দেখাবো। এই আসন তিনটি যদি রেগুলার বেসিসে অভ্যাস করা যায় তাহলে হাতের পায়ে এবং পুরো শরীরে ব্যালেন্স চলে আসবে এবং মস্তিষ্ক পাওয়ারফুল হবে, অর্থাৎ লঘু মস্তিষ্ক সক্রিয় হয়ে আপনাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হবে। আজ আমি তিনটি ব্যায়াম আপনাদের দেখাবো, একদম সোজা ব্যায়াম, আপনারা শুধু রেগুলার বেসিসে অভ্যাস করবেন। আমি ব্যায়ামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হবে সেই ব্যায়ামটির নাম হচ্ছে বৃক্ষা আসন। কিভাবে করবেন, একটি পায়ের উপর দাঁড়িয়ে থেকে আরেকটি পা ঠিক শরীরের পাশ বরাবর তুলে নিতে হবে, এইভাবে শরীরের পাশ বরাবর, এজন্য সামনে বা পিছনে না যায়। এবার একটি পায়ের উপর দাঁড়িয়ে থেকে হাতটিকে লম্বা করে উপর দিকে কান বরাবর, অর্থাৎ কান দুটোকে ঢেকে এইভাবে লম্বা করে উপর দিকে দাঁড়িয়ে 10 থেকে 15 সেকেন্ড অভ্যাস করতে হবে। আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নিয়ে 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। এই গেল এক পায়ে। এবার আপনাকে এদিকে চেঞ্জ করে করতে হবে। দেখুন, এইভাবে যখন পাটিকে তুলবেন একদম রিপ্রোডাক্টিভ অর্গান ঘেঁষে রাখার চেষ্টা করবেন। এবার আস্তে আস্তে হাতটিকে লম্বা করে উপর দিকে তুলতে হবে, কান দুটো ঢাকা থাকবে, একদম শরীরকে সোজাভাবে রাখতে হবে এবং পা দুটোকে শরীরের পাশ বরাবর থাকবে এবং এটি ম্যাটের সঙ্গে অনুভূমিক ভাবে থাকবে, অর্থাৎ সমান্তরাল ভাবে থাকবে। এইভাবে রেখে 10 থেকে 15 সেকেন্ড রাখার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই গেল 1 নাম্বার যোগাভ্যাস। 2 নাম্বার যে যোগাভ্যাসটি করতে হচ্ছে সেটি হচ্ছে তারা আসন। কিভাবে এটিকে স্টার পোজ বলে। পায়ের টপের উপর দাঁড়া হতে হবে, পায়ের আঙ্গুলের উপর দাঁড়া হতে হবে, আর হাত দুটোকে এইভাবে ইন্টারলক করে নিয়ে হাত দুটোকে উপর দিকে তুলতে হবে। তুলে নিয়ে এবার আস্তে আস্তে পায়ের টপের উপর দাঁড় হয়ে যেতে হবে। দুটো কান যেন হাত দিয়ে ঢাকা থাকে এবং পায়ের টপের উপর দাঁড় হয়ে যেতে হবে। এইভাবে দেখুন, আমি যেভাবে দাঁড় হয়ে আছি ঠিক এইভাবে 10 থেকে 15 সেকেন্ড প্রথমে ট্রাই করতে হবে, আস্তে আস্তে 30 সেকেন্ড করতে হবে। আমি সাইড ভিউয়ে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এবার আস্তে আস্তে পায়ে আঙ্গুলের উপর দাঁড় হয়ে যাও, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। এবার 3 নাম্বার যে পোজটি আছে সেটি হচ্ছে চতুষ্কোণ আসন। সেটা কিভাবে করবে, এইভাবে এক পায়ে দাঁড়িয়ে থেকে আর এক পায়ে বুড়ো আঙুলটিকে এইভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে এবার পাটাকে আস্তে আস্তে তুলে ধরতে হবে আর হাতটিকে লম্বা করে এইভাবে রেখে দিতে হবে। এইভাবে 10 থেকে 30 সেকেন্ড ধরে রাখতে হবে। প্রথমে 10 সেকেন্ড ট্রাই করবেন, তারপরে আস্তে আস্তে 15 সেকেন্ড, এভাবে 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। একই রকম ভাবে পাটিকে চেঞ্জ করে ওই 10 সেকেন্ড করে 15 সেকেন্ড 20 সেকেন্ড করে 30 সেকেন্ড করতে হবে। দেখুন কিভাবে, এইভাবে পায়ের বুড়ো আঙুলটাকে ধরে নিতে হবে। ধরে নিয়ে এই 1 2 3 4 5 আমি 5 সেকেন্ড করে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে আস্তে আস্তে বাড়াবেন। ভিডিওটি বাড়াচ্ছি না, 5 সেকেন্ড করে আপনারা করার চেষ্টা করবেন। যদি রেগুলার বেসিসে করতে পারেন তাহলে শরীরের ব্যালেন্স চলে আসবে, লঘু মস্তিষ্ক পাওয়ারফুল হবে এবং ব্রেন সক্রিয় হবে। এবং যারা চঞ্চল বাচ্চা তারা যদি নিয়ম করে এই 3টি ব্যায়াম রেগুলার বেসিসে করতে পারে তাহলে কিন্তু তারা চঞ্চলতাটা কমে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে। আর অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।